বহুত দিন পর আজকে 4টা পরে উঠছি। এর আগে তো 3:30টায় উঠতাম, আর আজকে রাতে ঘুমাইছিও অনেক লেট করে। সো ভালো একটা প্যারা যেতেছে আমার উপর দিয়া। আজকের পরের দিন রোজা। সো আমি রোজার মাসে যে রুটিনটা আছে ওইটা ফলো করব। দেখা যাক কতদূর কমপ্লিট করা যায়, যাতে করে রোজার সময় আমার প্যারা কম হয়। অ্যান্ড সকালে ওইটা এখানে তো আমার অবস্থা পুরাই একেবারে খারাপ। বাট আমি এত কিছু এখন না কইরা আমি আমার এখনই পড়তে বসবো। অ্যান্ড আমি এটা যেহেতু আমার গোল্ডেন আওয়ার থাকে সকাল থেকে ঘুম থেকে ওঠার প্রথম আওয়ারটা, তো আমি প্রথম আওয়ারটা সাকসেসফুলি কাজে লাগায় দেন যা করার করব। অ্যান্ড এখানে লাইভ স্টাডি শুরু করে দিছি, প্লাস এখানে টাইমার অন করে দিছি, আর 2 মিনিটের মধ্যে শুরু করে দিতে হবে। তো প্রথমে আমি আমার ওয়াটার বোতলটা ফিল আপ করে আমি পড়া শুরু করে দিই। অ্যান্ড পড়তে পড়তে হঠাৎ করে আমি যখন পড়তেছিলাম আমার ফ্রেন্ডও কল দেয়। সো আমি যেহেতু লাইভ স্টাডি সেশনে ছিলাম, তাই ফ্রেন্ডের কল পাশে রেখে আমি আমার স্টাডি কমপ্লিট করতেছিলাম। আর এদিককার একটা জিনিস ভালো দেখতে পেলাম যে অনেক বই যেগুলো আমি হয়তো আমার কেনার পসিবল হচ্ছে না এখন, সো ওই বইগুলোর পিডিএফও পাওয়া যায়। আর আমি বেসিক্যালি সকালবেলা ম্যাথ আর ফিজিক্স পড়তেছিলাম। অ্যান্ড আমি এখন থেকে বেশি বেশি করে প্র্যাকটিস করার উপর ফোর্স দিতেছি। যেমন আগে শুধুমাত্র অনলাইন ক্লাস করলেও এখন বেশি বেশি করে ম্যাথ আর ফিজিক্স আর যতগুলো সাবজেক্টই আছে সবগুলো বেশি বেশি করে অনুশীলন করি। আর যেহেতু এটা আমার 1 মাসের মধ্যে একটা টার্গেট যে ফুল মাসের মধ্যে সিলেবাসটা কমপ্লিট করার, এই জন্য আমি ভাবছি যে ডেইলি 3টা সাবজেক্ট, এর মধ্যে ম্যাথ আর ফিজিক্স মাস্ট থাকবে, এই দুটো ফিক্সড। অ্যান্ড আরেকটা সাবজেক্ট কেমিস্ট্রি আর বায়োলজি, এই দুটার মধ্যে অল্টার করে নিব। মানে একদিন একটা পড়বো আরেকদিন একটা। আর যেটা ইভিআই আছে বাংলা, কেমিস্ট্রি, আইসিটি, ওইগুলোরে অত ইম্পর্টেন্স দিতেছি না, বাট তারপরেও ওইগুলো পড়ে যাব। মানে একটু একটু করে পড়া যাবো, যেদিন একটু প্যারা কম থাকবে ওই দিন একটু একটু কোনো মতে কমপ্লিট করব। আর আমি পড়ার ক্ষেত্রে কিন্তু 50 মিনিট পড়তেছি আর 10 মিনিট করে ব্রেক নিতেছি, যেটা আপনারা ভিডিও লং স্পিডে চলতেছে এখান থেকে দেখলেই বুঝতে পারবেন। আমার ডেইলি স্টাডি টার্গেট থাকে 12 ঘন্টা, বাট আমি চাইলেও কোনো দিন 12 ঘন্টার বেশি পড়ি না ইচ্ছা করেই। কারণ একদিন 14-15 ঘন্টা বা 12 ঘন্টা পরের দিন যদি আমি আর স্টাডি কন্টিনিউ করতে না পারি, তো ওই ক্ষেত্রে প্যারা হবে। আর আমি চাইতেছি স্লো বাট কনসিস্টেন্সি মেনটেন করার, রেগুলারিটি মেনটেন করার। স্টাডির জন্য ওই রকমভাবে একেবারে ক্যামেরা দিয়ে এক এক অ্যাঙ্গেল থেকে বা সুন্দর করে এডিট করে এই করে ও করে মানে আমি আর ভিডিও করি না। জাস্ট কোনো মতে জাস্ট ডেইলি আপডেট একটা জার্নালের মতো বানানোর জন্য আর কি ভিডিওটা রেকর্ড করা, আর কিছুই না। এক্ষেত্রে আমার শুরুর দিকে 1 ঘন্টা বা আরও বেশি সময় গেলেও আস্তে আস্তে আমি এই টাইমটা অনেক কমায় নিয়ে আসতে পারবো। আর এতে নিজে মোটিভেট করতে পারবো, আই গেস, যেটা ভাবি। আর এই গত 2 মাস ধরে আমি এরকমই কন্টিনিউ করে আসতেছিলাম। সকালবেলায় 4 ঘন্টা স্টাডি কমপ্লিট করে তারপর 11টার দিকে 12টার দিকে আমি বাইরে চলে যাই পড়তে, যেটা কিনা আমার রমজানের রুটিন অনুযায়ী আমি কাজ করতেছিলাম। গত 3 দিন হলো আমি আর আমার ফ্রেন্ড একটা টিচারে বাসায় নিয়ে দুজন একসাথে পড়তেছি। আর আমি বলবো ভাই, অনলাইনের পাশাপাশি অফলাইনেও পড়ো, নাহলে বাস নিশ্চিত। আর এমন বাস খাওয়া, এই বাস মনে করো হজম হবে না পেটের মধ্যে। কারণ অনলাইনে একবার ডিস্ট্র্যাক্টেড হইলে তাহলে তোমার লাইফ বরবাদ হয়ে যাবে, ওইখান থেকে রিকভার করা মানে একেবারে ইম্পসিবলের মতো হয়ে যাবে। আর দুপুর দিকে 12টা থেকে 1টা পর্যন্ত স্যার পড়াইছে, দেন বাসায় এসে খাওয়া দাওয়া লাঞ্চ করতে করতে 1টা-2টা বাজলেও তারপরে যে 1 থেকে 3টা থেকে 4টা কীভাবে যে এই সময়টা পার হয়ে গেলো আমি এটা বুঝতে পারি নাই। আস্তে আস্তে রিকভার হয়ে যাবে। যেহেতু আমি ভিডিওটা রেকর্ড করতেছি, এই ক্ষেত্রে আমি এটা বুঝতে পারতেছি যে হ্যাঁ আমার এখানে মিস্টেক হয়েছে। অ্যাকচুয়ালি আমি এই কারণগুলোর জন্য ভিডিও বানাই। অনেকে জানি অনেক কথা বলবে, এই জন্য এইগুলো আমি কেয়ার করি না, বাট যারা আমাকে অ্যাডভাইস দাও থ্যাংক ইউ, আমি সবসময় ফলো করি এগুলো। আর ডেইলি লাইভ স্টাডির রুটিনটা কিন্তু টেলিগ্রামে দেওয়া হয়, আর আমার রমজান মাসের রুটিনটাও টেলিগ্রাম দেওয়া আছে, তোমরা চাইলে ডিসক্রিপশন বক্স চেক আউট করতে পারো। তো 3টা থেকে 5টা লাইভ স্টাডি সেশন কমপ্লিট করার পর দ্যাটস মাই প্ল্যান ফর দি হোল মান্থ। রমজান মাসের পুরা মাস জুড়ে এটা প্ল্যান। অ্যান্ড এটা প্ল্যানের 4টা পাতা। এটা প্ল্যানের 4টা পাতা, কজ একটাতে মানে সবগুলাই একটার কপি, আর এটা হলো ফুল প্ল্যান। এটা আমার রোজার মাসের মধ্যে যেমনি হোক পুরা আমার যে সিলেবাস আছে সব কমপ্লিট করব। আমার হাতে আর মাত্র বলতে গেলে 3 মাস, মানে বলা তো যায় 4 মাস আছে,
বাট আমি ধরে নিব আমার হাতে 3 মাস আছে, এর মধ্যে 1 মাসে ফুল সিলেবাস কমপ্লিট করে তারপর অন্য দিকে তাকাবো, তার আগে এদিক সেদিক কোনো তাকানোর নাই। অ্যান্ড আমি এটা এখানে কমপ্লিট করতেছি কজ আজকে থেকে রোজা শুরু। দ্যাটস মিন মাগরিবে আজানটা দিলে আল্লাহর রাস্তে শয়তান সব টাটা বাই বাই অ্যান্ড রোজা শুরু হয়ে যাবে। সো আমি আর এটা বাড়াবো না, ভণ্ডামি বাদ দিয়ে নামাজ কালাম, একটু ধার্মিক যত পারি তত স্পিরিচুয়াল দিকে মনোযোগ বেশি দিব। অ্যান্ড সবার জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ, রমজান মোবারক।